পাস্তা তো আমরা কম বেশি অনেকেই খেয়েছি, কিন্তু আমার কথা মতো আটা দিয়ে তৈরি করে দেখুন চিকেন পাস্তা, খেতে তো অসাধারণ লাগবে। আর আশা করছি এটা খাওয়ার পর দোকান থেকে পাস্তা কিনে খাবেন না, এভাবে আটা দিয়ে তৈরি করবেন, সবারই অনেক ভালো লাগবে। আর এটা যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর। আমার কথা মতো একবার হলে বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি সকলেরই অনেক ভালো লাগবে। তো চলুন ঝটপট রেসিপিটি শুরু করা যাক। কেমন আছেন বন্ধুরা? আশা করছি সকলে অনেক ভালো আছেন। দিবসী কিচেনের নতুন একটা পর্বে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আমাদের রেসিপি হচ্ছে আটা দিয়ে চিকেন পাস্তা, যেটা আমি খুব সহজেই বানাবো আর খেতে তো দুর্দান্ত লাগে। চলুন আটা দিয়ে পাস্তা রেসিপি শুরু করা যাক। আটা দিয়ে চিকেন পাস্তা কি কি লাগছে আমি এদিকে রেডি করেছি, আপনাদের দেখাই। এদিকে আমি চিকেনের একটা ব্রেস্টের পিস নিয়েছি, আর সাথে আছে রসুন কুচি, আদা কুচি, আর এখানে আছে গাজর, আর এখানে আছে পেঁয়াজ, তাও ছোট ছোট কুচি করেছি, আর এখানে আছে ধনেপাতা, সাথে আছে টমেটো, আর ঝালের জন্য কাঁচামরিচ কুচি। তো বন্ধুরা, আটা দিয়ে পাস্তা বানানোর জন্য এদিকে আমি 500 গ্রাম আটা নিয়েছি। এখন আটাগুলো আমরা যেভাবে রুটি তৈরি করি নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নেব। একটা বড় বাটিতে আটাগুলো ঢেলে নিচ্ছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব, আর এখানে কিন্তু গরম পানি দেওয়ার প্রয়োজন নেই। একটা সুন্দর ডো বানিয়েছি, আর এই ডোটা বেশি নরম করার প্রয়োজন নেই, একটু শক্ত করে বানাতে হবে। আর ডোটা কিরকম হয়েছে আপনাদের দেখাই। আর এটা আমি রেস্টে রাখবো না, এখন এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এভাবে বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। এখন একটা একটা লেচি নিয়ে খুব সুন্দর করে বেলে নিব। আর একটু বড় করে রুটিগুলো বেলে নেব। খুব বড় করে তো রুটির মতো বেলে নিয়েছি, আর দেখুন পাতলা করে বেলেছি। এখন পাস্তা বানানোর জন্য একটা শেপ দিয়ে দিব। প্রথমে সাইড থেকে লম্বা লম্বি কেটে নিব। আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে কেটে নেবেন। আজকে আমি খুব সহজ একটা ডিজাইন দেখাচ্ছি। এখন মাঝখানে আবার এভাবে ছোট ছোট করে কেটে নেব। এখন এখান থেকে একটা একটা টুকরো নিয়ে, আর দেখুন এবার 4 কোণা করে কেটেছি, এভাবে জুড়ে তারপর পেছন সাইডটা আবারও জুড়ে দিব। দেখুন কত সহজ একটা ডিজাইন, আর দেখতে তো দারুণ লাগছে। এভাবে সবগুলো বানিয়ে নিব, খুব সহজ ডিজাইন। এভাবে করে সবগুলোই বানিয়ে নিব। দেখুন এদিকে তো আমি সব পাস্তা বানিয়ে নিয়েছি, এখন পাস্তাগুলো সিদ্ধ করে নিব। আর এদিকে আমি পানি আগে থেকে গরম করে রেখেছি, এখন পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তাগুলো দেখতে তো অনেক সুন্দর লাগছে। পানি খুব ভালোভাবে ফুটে উঠেছে, এখন এক এক করে পাস্তাগুলো দিয়ে দিব। এবার একটা একটা করে ছড়িয়ে দিব। পাস্তাগুলো তো সিদ্ধ করতে দিয়েছি, এখন দিয়ে দিব সামান্য লবণ। বেশি দিব না, খুব সামান্য। এবার 5 থেকে 10 মিনিট সিদ্ধ করে নিব। আর দেখুন একটা গায়ে একটা লেগে নেই, খুব সুন্দর ছেড়ে দিয়েছে। পাস্তা তো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন
পাস্তাগুলো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে, আর দেখতে তো দারুণ লাগছে। দেখুন, এখন পানি সরিয়ে নেব। এখন একটা ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে পানি সরিয়ে নিব। এখন একটা প্লেটে ঢেলে নেব। পাস্তাগুলো নামানোর পর উপরে একটু হালকা তেল ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দিব। এতে করে একটার সাথে একটা লাগবে না। এখন পাস্তাগুলো রান্না করে নিব। কড়াই দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেব। এখন দিয়ে দিব আদা রসুন কুচি। এখন পেঁয়াজ আর আদা রসুন হালকা ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা কালার আসলেই হবে। এখন দিয়ে দিব ছোট ছোট কেটে রাখা চিকেন। আদা রসুন পেঁয়াজের সাথে চিকেন ভালোভাবে মিশিয়ে নেব। মাংস দিয়ে তো কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর দেখুন মাংসের উপরে কালারও চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দেবো কুচনো গাজর। এখন গাজর দিয়ে আবারও মিশিয়ে নেব। আর এই পাস্তা রান্না করার সময় মাংসের সাথে সব মশলা দিয়ে রান্না করে নিতে হবে, আলাদা আলাদা করে রান্নার প্রয়োজন নেই। এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি ঝালের জন্য, সাথে দিয়ে দিব টমেটো কুচি। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব শুকনো মশলা। প্রথমে দিয়েছি রঙের জন্য হলুদ গুঁড়ো, বেশিটা খুব সামান্য। এখন দিয়ে দেব সামান্য মরিচের গুঁড়ো ঝালের জন্য। তার সাথে দিয়ে দিব জিরে ধনে গুঁড়ো। এখন সব মশলা একসাথে মিশিয়ে দেব। আর এভাবে করতে করতে কিন্তু আমাদের মাংস রান্না হয়ে যাচ্ছে। এখন দিয়ে দেব সামান্য লবণ। লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিব টমেটো সস। আর এই সস আমি ঘরে বানিয়েছি, রেসিপিটা ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে আসতে পারেন। দিয়েছি 2 চামচ টমেটো সস। পাস্তার স্বাদ আরো বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য ডার্ক সস। আমাদের কিন্তু সব কিছু দেওয়া শেষ, এখন ভালোভাবে মিশিয়ে নিব। আমাদের মাংস কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব পাস্তা। এখন উপরে ছড়িয়ে দিব ধনেপাতা। তার সাথে দিয়ে দিব পাস্তা মশলা। এখন পাস্তার সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। দেখতে তো অনেক সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমাদের পাস্তা রান্না তো একদম শেষ। এখন পরিবেশনের পালা, আপনাদের দেখাবো।
তো বন্ধুরা, আজকের রেসিপিতে আপনারা দেখেছেন আটা দিয়ে চিকেন পাস্তা। কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর আজকের এই রেসিপিটা আপনারা সকালে কিংবা বিকেলে খুব সহজে কিন্তু পরিবেশন করতে পারবেন। আশা করছি সকলেরই অনেক ভালো লাগবে। তো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন নতুন রেসিপি নিয়ে। বাই বাই।